আপনাদের টাকা দেবে? আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে বাংলার বকেয়া পাওনা দিল্লি কেন্দ্রের সরকারের কাছে প্রায় 2 লক্ষ কোটি টাকা। বিজেপির নেতারা এসে বলছে যে বিজেপি জিতলেও আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো সবাইকে। আমি এই মঞ্চ থেকে আর একটা চ্যালেঞ্জ ছুড়লাম, বাপের বেটা হলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন। বাংলা বাদ দিন, পাশে ত্রিপুরা আপনারা ক্ষমতায়, আসাম আপনারা ক্ষমতায়, মেঘালয়ে আপনাদের সরকার, এনডিএ সরকার, আপনাদের সরকার রাজস্থানে, মধ্যপ্রদেশে আপনারা ক্ষমতায়, উত্তরপ্রদেশ আপনারা ক্ষমতায়, উত্তরাখণ্ড আপনারা ক্ষমতায়, ছত্তিশগড় আপনারা ক্ষমতায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 2,30,00,000 মহিলাকে কোনো প্রশ্ন ছাড়া, কোনো এলিজিবিলিটি ছাড়া, কোনো বাধ্যবাধকতা ছাড়া সবাইকে প্রতি মাসে 1,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেয়। আপনি 12টা-15টা রাজ্যের মধ্যে একটা রাজ্যে যদি বাস্তবায়িত করে দেখাতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে না। একটা রাজ্যে আমরা সবাইকে দিয়েছি, এরা ঘোষণা করেছে। বিহারে বলেছিল ক্ষমতা এলে 2 লাখ টাকা দেবো, 10,000 টাকা দিয়ে কেটে পড়েছে, আর দেখানি। মহারাষ্ট্রে বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবো, তারপর কি দেখলাম, ভেরিফিকেশনের নাম করে প্রায় 70 লাখ মহিলাকে বাদ দিয়ে দিয়েছে। 60 লাখ 70 লাখ মহিলাকে বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় পড়ে না। এই হচ্ছে বিজেপি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, আর একদিকে মোদী সরকার নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। তৃণমূল জিতলে 2 মুঠো ভাত, আর বিজেপি থাকলে ধর্মে ধর্মে আঘাত আর সংঘাত। তৃণমূল জিতলে দুয়ারে রাশন, আর বিজেপি জিতলে দুয়ারে ভাষণ। তৃণমূল থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে, আর বিজেপি থাকলে বাংলাকে ভাতে মারবে। কার সাথে সিদ্ধান্ত, কার সাথে বাংলার মানুষ থাকবে সিদ্ধান্ত বাংলার মানুষকে নিতে হবে। আমরা একমাত্র দল, ভারতবর্ষে একমাত্র দল। এখানে বুথে কাজ করার মতো কর্মী কারা আছে হাত তুলুন তো। ভারতবর্ষে তৃণমূল একমাত্র দল যে প্রতিবার নির্বাচনে যাওয়ার আগে নিজের রিপোর্ট কার্ড মানুষের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরে। দল করবেন যখন, একমাত্র দল। বিজেপির রিপোর্ট কার্ড দেখেছেন 10 বছরে? আমরা 2021-এর নির্বাচনের আগে রিপোর্ট কার্ড দিয়েছি, 2026-এর নির্বাচনের আগেও 15 বছরের আমাদের উন্নয়নের পাঁচালী তৈরি করে পুঙ্খানুপুঙ্খ হিসেব আমাদের সরকার কি করেছে মানুষকে পৌঁছে দিয়েছি। এটাই তৃণমূল কংগ্রেস।